এই লাড্ডুটি বানানোর পর যাকে যাকে লাড্ডুটি খাইয়েছিলাম আসলে কেউই বিশ্বাস করতে চায়নি লাড্ডুটি আমি ঘরেই বানিয়েছি। অল্প কিছু উপকরণ ব্যবহার করে এরকম দানাদার লাড্ডু বানানোর রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন কথা না বলে রেসিপিতে চলে যাওয়া যাক। রেসিপিটি তৈরির জন্য মূল উপকরণ হিসেবে আমি এখানে 2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসনের ভেতরে অনেক সময় দানাদার থাকে এবং ডালের কিছু অংশ রয়ে যায়, তাই একটি ছাঁকনির সাহায্যে বেসনটাকে আমি ছেঁকে নিলাম। দেখুন কতগুলো ডাল এবং দানা দানা অংশগুলো বের হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর তারপর আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে একটি হ্যান্ড হুইলসের সাহায্যে আস্তে আস্তে করে বেসনটিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। কখনো একবারে সব পানিগুলো ব্যবহার করবেন না। এখন আবার আরেক কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে আবার হাতের সাহায্যে আস্তে আস্তে করে বেসনটিকে গুলিয়ে নিচ্ছিলাম। এই কাজটি একটু সময় নিয়ে করবেন। তারপর আমি একটি আঙুলের সাহায্যে দেখিয়ে দিলাম ব্যাটারের ঘনত্বটা আসলে কীরকম হবে। তারপর এখানে একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম হচ্ছে খাবার তেল। তারপর সামান্য পরিমাণ বেসন দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখলাম তেলটা গরম হয়ে গেছে তখন আমি ব্যাটারগুলো ঢেলে নিচ্ছিলাম। ব্যাটারগুলো যে কোনো আকৃতিতে ভেজে নিলেই হবে। তো এখানে আমি কিছুটা লম্বা শেপ এবং গোল শেপ করে ভেজে নিচ্ছিলাম। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। দেখুন বলতে বলতে বেসনগুলো ভাজা হয়ে গেছে। এখন কিছুটা সময় ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের সাহায্যে এভাবে করে ছোট ছোট করে ভেঙে নেব। এতে আমাদের ব্লেন্ড করতে গেলে অনেকটাই সুবিধা হবে। এখন সবগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময় অবশ্যই এইরকম একটু দানা দানা রেখে ব্লেন্ড করতে হবে, একবারে মিহি করলে হবে না। তারপর আমি এখানে একটি কড়াই নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন এখানে আমি 3 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এবং কিছু ফুড কালার। যখন পানিটা ভালো করে ফুটে যাবে, চিনিগুলো গলে যাবে, তখন আমরা বেসনের সেই মিশ্রণটি এখানে ঢেলে দেব। তো কিছুটা সময় ভালো করে নেড়ে চেড়ে এই অংশটাকে মিশিয়ে নেব। দেখুন দেখলেই বুঝতে পারবেন কিভাবে করছি। তারপর যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা এর ভিতরে কিছু বাদাম কুচি এবং 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। দিয়ে আবার নেড়েচেড়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে মেশানো হয়ে যাওয়ার পর কিছুটা সময় আমাদের বেসনটাকে দমে রাখতে হবে। এই মিশ্রণটি কিছুটা সময় রেস্টে রাখার পর যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে, মানে আপনি হাত দিয়ে স্পর্শ করতে পারবেন, ওই অবস্থাতেই লাড্ডুগুলো গোল গোল আকৃতি করে এভাবে করে বানিয়ে নেবেন। তো দেখুন খুব সহজে এবং সুন্দর করে অল্প কিছু উপকরণ ব্যবহার করে এরকম রেসিপিটি আপনি ঘরেই তৈরি করে নিতে পারবেন। যারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকা